আসসালামু আলাইকুম। আমি আব্দুল জলিল কাজী পশ্চিম মিনাজদি থেকে বলছি। কালকিনি কৃষি অফিস থেকে আমাকে ধান 108 দিছে। আমি চাষ করছি, অনেক ধান ফলন ভালো হয়েছে। এমনকি এই অন্য অন্য ধানের তুলনায় এটা দ্বিগুণ ফলন হয়। এমনকি আমাগো স্যার আছে শহীদুল স্যার, আমাগো সে অনেক দেখাশোনা করে। সে মাঝে মাঝে আমি ফোন দিলে ছাড়াও হে আসে, আইসা দেখাশোনা করে কোন সময় কি লাগবো না লাগবো হে আমার দেখাশোনা করে দিছে। হ্যাঁ, প্রচেষ্টায় আমি এই ফলন পাইছি। এমনকি এই কৃষক ভাইদের জন্য, আমিও যেন একজন কৃষক, তারা যদি এই ধানটা চাষ করে দ্বিগুণ ফলন পাইব, এতে তাদের জন্য অনেক লাভবান হইব। আলহামদুলিল্লাহ, আমার যে ধান হয়েছে এরকম ধান আমি কোনোদিনও পাই নাই। এই জন্য আমি বলবো যেন তারাও যেন এই ধানটা চাষ করে, এমনকি তারাও যেন লাভবান হয়। আমি যে একলা লাভবান হব না, সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই। কৃষক ভাইদের জন্য সবাইকে নিয়ে আমি ভালো হইতে চাই। আমি মনে করেন ধরেন 29 লাগালে এই জমিতে 14 থেকে 15 মণ ধান পাইতাম, আর আমি এই যে বিধান 108 লাগাইয়া প্রায় 30 মণ প্লাস ধান পাইছি। এই 1 বিঘায়। আমি শহীদুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, কালকিনি পৌরসভা। বিধান 108, এটা স্বল্প জীবনকাল সম্পন্ন, 150 দিন জীবনকাল সম্পন্ন একটা ধান। এটার ফলন বিঘায় 30 থেকে 32 মণ ফলন, এবং কোনো রোগবালাই তেমন একটা নাই। এটার প্রোটিন আছে কিনা? এটা একটা জিঙ্ক সমৃদ্ধ একটা ধান। প্রোটিন কয় পার্সেন্ট? আপনারা জানি যত ধানে চাউলে আপনার প্রোটিন থাকে না, এই ধানে নাকি প্রোটিন আছে? হ্যাঁ, এই ধানে প্রোটিন আছে। কত পার্সেন্ট প্রোটিন? এটা আছে 8.9 আছে আর কি। মানে বাংলাদেশে এই প্রথম ধান যেটা নাকি প্রোটিন সমৃদ্ধ। হ্যাঁ, এটাই বাংলাদেশে প্রথম প্রোটিন সমৃদ্ধ, এবং জিঙ্ক তো আছেই, পাশাপাশি জিঙ্ক আছে। কৃষকদের উদ্দেশ্যে আপনি কি বলেন? তাই এটা আমরা কৃষকের উদ্দেশ্য হলো, কৃষক যদি ভালো ফলন পেতে চায় এবং পুরনো জাত বাদ দিয়ে নতুন, আমাদের এই যে আগামীতে যদি আমরা বিধান 108 চাষ করে, তাহলে এটা কৃষকের জন্য খুবই লাভবান হবে।